আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আজকে আমি আপনাদের সামনে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির পিজি হোম কোর্সের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা জানি পরিবর্তনশীল লক্ষণের প্রধান চারটি ওষুধ হলো টিউবারকুলিনাম, পালসিটিলা, ল্যাক্টিনানাম এবং ম্যাডোইনাম। এখন আমাদেরকে এই চারটি ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে, অর্থাৎ কোন ওষুধের মধ্যে কোন ধরনের পরিবর্তনশীল লক্ষণ দেখা দেয় তা জানতে হবে। যদি আমরা তা জানতে পারি তাহলে আমরা টিউবারকুলিনামের রোগীদেরকে টিউবারকুলিনাম দিতে পারবো, পালসিটিলা রোগীকে পালসিটিলা দিতে পারবো। তা না হলে আমরা ল্যাক্টিনানামের রোগীকে পালসিটিলা দিব বা পালসিটিলা রোগীকে ল্যাক্টিনানাম দিব। এতে রোগী আরোগ্য হবে না। আমাদেরকে মনে রাখতে হবে, টিউবারকুলার রোগীদের পরিবর্তনশীলতা নতুন কিছুর জন্য দেখা দেয়। তারা নতুন কিছু চায়, এই জন্য তাদের মধ্যে মানসিক পরিবর্তনশীলতা দেখা দেয়। রোগের ক্ষেত্রেও তাদের মধ্যে পরিবর্তনশীল লক্ষণ দেখা দেয়। যেমন প্রথমে তাদের মাথা ব্যথা দেখা দিতে পারে, তাদের মাথা ব্যথা ভালো হয়ে হাঁটুর ব্যথা দেখা দিতে পারে, হাঁটুর ব্যথা ভালো হয়ে বুকের সমস্যা দেখা দিতে পারে, আবার বুকের সমস্যা ভালো হয়ে আবার মাথা ব্যথা দেখা দিতে পারে। এভাবে তাদের একটা ভালো হয়ে আরেকটা দেখা দেয়। অর্থাৎ টিউবারকুলিনামে একটি অর্গান ভালো হয়ে অন্য একটি অর্গান আক্রান্ত হয়। এই লক্ষণটি শুধুমাত্র টিউবারকুলিনামেই আছে, অন্য কোনো ঔষধে নাই। আমরা যদি অ্যালেন্স কি নোটে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে লেখা আছে সিমটমস এভরি চেঞ্জিং, এলমেন্টস এফেক্টিং ওয়ান অর্গান দেন অ্যানাদার, দ্য লাং, ব্রেন, কিডনিস, লিভার, স্টোমাক, নার্ভাস সিস্টেম। আর পালসিটিলার পরিবর্তনশীলতা একটি নির্দিষ্ট অর্গানই দেখা দেয়। যেমন তাদের উদ্রাময় ভালো হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, আবার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে উদ্রাময় দেখা। মানসিক দিক থেকেও তারা একবার কান্না করে একবার হাসে। অর্থাৎ পালসিটিলার পরিবর্তনশীলতা নির্দিষ্ট একটি অর্গানই সীমাবদ্ধ থাকে। ল্যাক্টিনানামের পরিবর্তনশীলতা হলো তাদের সমস্যা এক পাশ থেকে অন্য পাশে যায়, বা একই ধরনের এক অর্গান থেকে অন্য অর্গানে দেখা দেয়। অর্থাৎ ল্যাক্টিনানাম এমন অর্গানকে আক্রান্ত করে যার দুইটি পাশ রয়েছে, বা একই ধরনের দুটি অর্গান রয়েছে, যেমন গলা, স্তন, ব্রেস্ট ইত্যাদি। তাদের সমস্যাগুলো এক পাশ ভালো হয়ে অন্য পাশে দেখা দেয়, আবার আগের পাশে ফিরে আসে। আমরা যদি বরিক ম্যাথামেটিকাতে দেখি সেখানে লেখা আছে ল্যাক্টিনানাম দ্য কিনোট সিমটম ইজ ইরোটিক পেইনস অল্টারনেটিং সাইডস। ম্যাডোইনামের পরিবর্তনশীলতা পেন্ডুলামের মতো এক পাশ থেকে অন্য পাশে যায়। অর্থাৎ তারা কখনো কখনো খুবই নিষ্ঠুর দংশাত্মক থাকে, ট্যারেন্টুলার নেয়। আবার কয়েক মাস তারা নিষ্ঠুর এবং দংশাত্মক থাকার পর খুবই সহানুভূতিশীল, দয়ালু হয়ে যায়, ফসফরাসের ন্যায়। কখনো কখনো দেখা যায় তারা পরীক্ষায় সকল বিষয়ে ফেল করেছে, ব্রাইটাকার্বের ন্যায়। আবার পরবর্তী সেমিস্টারে দেখা যায় তারা খুব ভালো রেজাল্ট করেছে। এই ধরনের পরিবর্তনশীলতা ম্যাডোইনামে দেখা যায়। সুতরাং আমাদেরকে কাছাকাছি ওষুধগুলো এই ধরনের সহজ পার্থক্য দিয়ে মনে রাখতে হবে। আমরা সবাই জানি ল্যাকেসিসের রোগীরা প্রচুর কথা বলে, তাদের মধ্যে বাচালতা দেখা দেয়। কিন্তু ল্যাকেসিসে শুধুমাত্র বাচালতা নাই। আমরা যদি রেপার্টরিতে দেখি তাহলে দেখা যাবে যে বাচালতার ক্ষেত্রে 220টি মেডিসিন আছে, তার মধ্যে ল্যাকেসিস সুপার গ্রেডে আছে একমাত্র ওষুধ। এছাড়াও আরও 4টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে। এখন আমাদেরকে জানতে হবে কোন ওষুধের মধ্যে কখন বাচালতা দেখা দেয়। সুতরাং আমাদেরকে কাছাকাছি ওষুধগুলোর মধ্যে সঠিক পার্থক্যগুলো জানতে হবে, তাহলে আমরা রোগীর জন্য একটি সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। এই কোর্সে এ ধরনের কাছাকাছি ওষুধের মধ্যে সহজ পার্থক্য তুলে ধরা হবে। এছাড়াও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক একুইট রোগ থেকে শুরু করে ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে কিভাবে সেবা দিতে পারবে তা শেখানো হবে ইনশাআল্লাহ। ওষুধ কিভাবে তৈরি করতে হবে এবং ওষুধ কিভাবে রোগীকে দিতে হবে, এবং কোন ধরনের রোগীকে কোন ধরনের শক্তি দিতে হবে তা প্র্যাকটিক্যাল দেখানো হবে। এছাড়াও 600 পৃষ্ঠার হ্যান্ড নোট দেওয়া হবে, যেগুলো ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি তার পিজি হোম কোর্সে আলোচনা করেছেন। তাই যারা যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।